আমি সকলকে একটা সত্য কথা বলবো, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। দুনিয়াতে যে যার বেশি কদর করবে, যে যার বেশি খেজমত করবে, যাকে বেশি ভালোবাসা দেবে, দেখবে এক সময় যখন তার টাকা পয়সা কম থাকবে তখন তাকে আর ভালো লাগবে না এবং কি তার খবরও নেবে না। মনে করেন, দেখেন, এক সময় আপনি তাদেরকে খুব বেশি খবর নিচ্ছেন, ফোনের পর ফোন করছেন, খবর নিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, আপদ বিপদ কথা বলছেন, অথচ দেখেন যখন আপনার কোনো বিপদ আসবে তখন তারা কোনো খোঁজ খবর নেবে না। তাহলে দুনিয়াটাকে টাকায় সব, এই যে আগে ভালোবাসা, আগের টাকা পয়সা দেওয়া, আগের ভালোবাসা, এগুলো কি সব ভুলে যায় মানুষ? কেন? যার যখন যেমন সামর্থ্য থাকবে সে তেমন চলবে, সে অনুসারে দিবে। এটা কেন মানতে পারেন না? পিছনে সব স্মৃতি, সব ভালোবাসা মানুষ স্বার্থের জন্য কীভাবে ভুলে যায় সেটা আমি চিন্তা করতে পারি না। সেটাই বলি, দুনিয়াটা কি সবই স্বার্থের? কেন ভালোবাসার হতে পারে না? আসেন আমরা সবাই হিংসা বলে থাকি, সবাই সবাইকে ভালোবাসি। ভালোবাসাই হচ্ছে আসল, টাকা পয়সা কিছুই না। আজ আছে কাল নেই। তাই আসেন সবাই কারোর সঙ্গে হিংসামি না করি। যখন টাকা ছিল যে তখন চিনবেন, যখন টাকা থাকবে না তখন চিনবেন না, এরকম করেন না। হিংসাও রাখেন না কারোর সঙ্গে। সবার সঙ্গে সবাই মিলেমিশে চলতে হবে। কয়দিনের দুনিয়া, দেখেন, আজকে মরলে কাল হবে 2 দিন। এরকম সময়টাকে সবাই অপব্যবহার না করে সদ্ব্যবহার করা উচিত। সবার সঙ্গে মিলেমিশে, সবার সঙ্গে ভালোবেসে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদের মারা যাওয়া উচিত। হিংসামি করে নয়। হিংসামি করলে শুধু কষ্টই পাওয়া যাবে, কষ্ট ছাড়া কিছু পাতো না। ভালোবাসলে সবই পাওয়া যায়, ভালোবাসলে সবই ফ্রি মতো হয়ে যায়। তাই সবাই সবার সঙ্গে হিংসামি না করি, সবাই সবাইকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসবেন। কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন।